হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘর। আজকে আমি তোমাদের জন্য টমেটো আর মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝাল ঝাল একটি রেসিপি নিয়ে এসেছি। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমরা 9 থেকে 10 পিস রুই মাছ নিয়েছি। তো প্রথমে আমরা লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে রুই মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে রুই মাছের গায়ে লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো ভালোভাবে লেগে থাকে। এখন এখানে আমরা ধনিয়া পাতা, মটরশুঁটি, টমেটো আর আলু আর পেঁয়াজ এবং মরিচ খুব ভালোভাবে কেটে রেখে দিয়েছি। এরপর একটা বাটিতে 2 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আমরা এখানে জল দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে, তেমন ঘনও না তেমন পাতলাও না, এইভাবে গুলিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমরা একে একে মাছগুলো দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছিলাম। তো আমার এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে জিরে, তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের গুলিয়ে রাখা মিশ্রণটিও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একদম পুড়ে না যায়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে আমরা আবার এই মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঝোল ঝোল রাখার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেব আর একটু জল দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপরে ঝোল ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে আমরা নামিয়ে ফেলবো। তো আমাদের এখানে রেডি হয়ে গেল টমেটো আর মটরশুঁটি দিয়ে ঝাল ঝাল রুই মাছের ঝোল। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, দেখবে কেমন লাগে। আসলেও অনেক ভালো খেতে হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।